বহু জায়গা দেখবেন বাড়ির পাশে মসজিদ, কিন্তু মসজিদওয়ালার লোকটা আল্লাহরে সেজদা দিতে, কিন্তু দক্ষিণ পাড়ার আলগাবাড়ি থেকে লোকটা আয়েশা ফজর নামাজ জামাতে পড়ে। এমন লোক আছে না? বহু মানুষ আছে যাকাত ফরজ, কিন্তু যাকাত আছে না নাই? বাজান আমরা কিন্তু যাকাতরারে যাকাত মনে করি না, কথা কোন ঠিক কিনা? যাকাতরারে কিন্তু আমরা গুনাহ মনে করি না, অথচ নামাজ যেমন ফরজ, ধনীদের উপরে যাকাত দেওয়া, জোরে বলেন না, ধনীদের উপরে যাকাত দেওয়া। বহু মানুষ আছে কোটি লক্ষ লক্ষ টাকার মালিক, কিন্তু খানায়ে কাবা যাইতে পারে, আছে না নাই? কিন্তু আমরা বাংলাদেশে আরেকটা জিনিস বের হয়ে গেছে, হজ ফরজ কিন্তু উমরা কইরালা, আছে না নাই? বাজান উমরা এক জিনিস আর বড় হজ হলো আরেক জিনিস, দুইটা কিন্তু এক জিনিস না। উমরা 12 মাস করতে পারবেন, কিন্তু আপনি ইচ্ছা করলে বড় হজ 12 মাস করতে পারবেন। বড় হজের জন্য আল্লাহ নির্ধারিত তারিখ দিয়েছে। আল্লাহ কি দিয়েছে? এত তারিখে আরাফাতের ময়দানে থাকতেই হবে, এত তারিখের মধ্যে মুজদালিফায় যাইতেই হবে, এত তারিখের মধ্যে মিনার প্রান্তরে যাইতেই হবে, এত তারিখে শয়তানকে কঙ্কর নিক্ষেপ করতে হবে, এত তারিখ কুরবানি আপনার দিতেই হবে। কিন্তু বড় হজ আর উমরা হজ এক জিনিস। আল্লাহ কি বলছে? ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। আল্লাহ বলেন তোমাদের মধ্যে যাদের উপরে আমি আল্লাহ হজ ফরজ করেছি, যত সম্ভব তাড়াতাড়ি তুমি হজ আদায় করবা, কারণ মৃত্যুর কোনো গ্যারান্টি কি নাই। আমরা বাংলাদেশের মানুষ চিন্তা করে বিদ্যা হয়ে গেলে হজটা করব। ও বাজান, ফিলিপাইনের লোকেরা, ইন্দোনেশিয়ার লোকেরা হজ করার পর বিয়ে শাদী করে, সুবহানাল্লাহ। আমার বাবারা, বন্ধুরা, যেই কথা বলতেছিলাম, নেক কাজ আল্লাহ যারে মন ধরে তারে দিয়া করায় না। আল্লাহ যারে পছন্দ করেন, আল্লাহ যারে ভালোবাসেন, আল্লাহ যারে মোহাব্বত করে থাকেন, আমার আল্লাহ তারে দিয়া শুধু আল্লাহর নেক কাজ করায়। হয়তো আল্লাহ আমাদেরকে ভালোবাসেন, হয়তো আল্লাহ আমাদেরকে মোহাব্বত করেন, হয়তো আল্লাহ আমাদেরকে চয়েস করেন, আর না হয় হয়তো আজকের মাহফিলের মধ্যে আমরাও আসতে পারতাম। কথা বলেন ঠিক কিনা? ও বাজান, একাধারে প্রোগ্রাম করতে 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 আমি এমন অবস্থা হইছে, ওই দেখেন মাইগুলা এতক্ষণ আধা ঘন্টা ঘুমাইছে, আর আমিও আজকে 17 দিন যাবত একাধারে প্রোগ্রাম কইরা আমার যে কি কষ্ট হইতাছে আমি কইতাম পারতাছি। আজকে তো নিজের বাড়ির মাহফিল, এই জন্য আজকের দাওয়াতটা রাখছি না, কারণ কালার থেকে দিমন আছে তারাবি নামাজ পড়ানো লাগে, কথা কোন ঠিক কিনা? আর কাল হাল দি তারাবি না পড়ি বড় দিন তো কোনো মাহফিল নাই, কথা কোন ঠিক কিনা? তো বাজান একটু আলোচনা করব, কারণ দেশ বিদেশে ওয়াজ করি, আপনাদের সামনে একটু কোরআন থেকে একটু আলোচনা করব। ও বাজান, কোরআনটা কার কালাম? একটু জোরে বলেন না, কোরআনটা কার কালাম? আল্লাহর কালামে কোনো ভুল আছে? কোনো সন্দেহ আছে? কেউ যদি মনে করে কোরআনে ভুল আছে, ঈমান, জোরে বলেন ঈমান। কোরআনে ভুল নাই, এটা কি আমার কথা না আল্লাহর কথা? আল্লাহ বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফি, এটা এমন একটা কিতাব যেই কিতাবের মধ্যে মিথ্যার কোনো অবকাশ। এই কোরআনের মধ্যে বাজান এমন কোন জিনিস নাই যেই জিনিসগুলোর কথা আল্লাহ কোরআনের মধ্যে, সুবহানাল্লাহ বলবেন না? কোরআনের মধ্যে সবকিছুর কথা আছে, কিন্তু আমরা কোরআন কি করি না? তেলাওয়াত, আমরা অধ্যয়ন করি না। এই কোরআনটাকে আমরা দূরে সরাই রাখছি, এই কোরআনটাকে আমরা হাটের বক্সের ভিতরে রেখে দিয়েছি, এই কোরআন শরীফটাকে আমরা সুকেসের ডয়ারের ভিতরে রেখে দিয়েছি, অথচ এই কোরআনটা আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে বিশাল একটা নিয়ামত। আপনি যদি এই কোরআন শরীফ তেলাওয়াত করেন, একটা হরফ তেলাওয়াত করলে আল্লাহ 10টা করে নেক দিবেন। একটা হরফ তেলাওয়াত করলে নেক কয়টা? আপনি যদি পড়েন আলিফ লাম মিম, আয়াত কয়টা? একটা। হরফ কয়টা? 3টা। আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম একটা হরফ। আপনি 3টা হরফ পড়তে দেরি হবে, আল্লাহ আপনার আমলনামার মধ্যে 30টা নেক দিতে দেরি করবে না। আরো বড় করে কোন সুবহানাল্লাহ।
এই কোরআন নবীজি এশার নামাজ পড়ে একটু তেলাওয়াত করতেন, আর মক্কার কাফিরেরা নবীজির কোরআন শরীফের তেলাওয়াত শোনার জন্য নবীজির রওজার চতুর্পাশে দিয়া হুজরাখানার পাশে দাঁড়ায় থাকতো। অর্থাৎ নবীজির যেই হুজরাখানাটা আছে, রুমটা আছে, রুমটার পেছনে তারা কান্ডা পেতে পেতে নবীজির কোরআন শরীফের তেলাওয়াত শুনতো। যাদের কিসমত ভালো ছিল, যাদের কপাল ভালো ছিল, রাতের বেলা কোরআন শরীফ শুইনা সকাল বেলা রাসূলের দরবারে যাইয়া নবীর কালিমা পড়ে মুসলমান হয়ে যাইত। আর বড় করে কোন সুবহানাল্লাহ। বাজান, পৃথিবীর মধ্যে তিনটা জায়গা আছে, যেই জায়গাগুলোর দিকে তাকায় থাকলে সওয়াব হয়। আল্লাহু আকবার বলেন। এর মধ্যে এক নম্বর হলো আল্লাহর কোরআন। আপনি কোরআন শরীফ তেলাওয়াত করতে পারেন না, কিন্তু উযু বানায়া পবিত্র হইয়া আল্লাহর কোরআন শরীফটা খুললেন, কালো কালো লিখার গুলোর দিকে মায়ার নজরে তাকাইলেন, তাকানোর বিনিময়ে আল্লাহ আপনার আমলনামার মধ্যে সওয়াব দিবেন। দুই নাম্বার হলো পিতামাতার চেহারার দিকে তাকাইলে সওয়াব হয়। সুবহানাল্লাহ বলনা। শুধু সওয়াব না, মায়ার নজরে একবার তাকাইবেন, একটা কবুল হজের সওয়াব। চিন্তা কইরা দেখেন, নবীর সাহাবীকে হুজুর যদি 100 বার তাকাই, আল্লাহর রাসূল বলেন 100টা কবুল হজের সওয়াব আল্লাহ তার আমলনামার মধ্যে দিয়ে দিবেন। তিন নাম্বার হলো হক্কানি আলেম উলামা, পীর মাশায়েখ। আপনি যদি তাদের চেহারার দিকে মায়ার নজরে তাকায়া থাকেন, সওয়াব হবে, এমনকি আল্লাহ আপনার ছোট ছোট গুনাহগুলো maaf করে দিবেন। কোনগুলা maaf করব? সগীরা, কবিরা না। সগীরা মানে ছোট গুনাহ, আর কবিরা মানে বড় গুনাহ। সগীরা গুনাহ maaf হয়ে যাবে, আর কবিরা গুনাহ মাফের জন্য আপনার আল্লাহর দরবারে খালেস নিয়তে তওবা করতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বাজান, তওবার দরজা বন্ধ না খোলা? জোরে বলেন না, তওবার দরজা খোলা না বন্ধ? আহারে, আগে নবী রাসূলের উম্মতেরা কিন্তু তওবার সুযোগ পাইতো না, কিন্তু আমাদের ভাগ্য কত ভালো। আমরা যদি পাহাড় সমান গুনাহ করি আর আল্লাহর কাছে যদি বলি রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, ক্ষমা চাইতে দেরি হবে, আল্লাহ আমাদের জীবনের গুনাহগুলো ক্ষমা করতে দেরি করবে না। সবচেয়ে বেশি মায়া কার? জোরে বলেন না, সবচেয়ে বেশি মায়া কার? আল্লাহ বলে গুনাহ করছো বন্ধ করো, অন্যায় করছো বন্ধ করো, আমি আল্লাহ যেমন মহান, আমি আল্লাহর দয়াটাও বড় মহান। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন আমি আল্লাহ যেমন বড়, আমি আল্লাহর আযাবটাও বড়। আমি আল্লাহ যেমন মহান, আমি আল্লাহর গজবটাও মহান। আল্লাহু আকবার বলেন না। এই যে কয়েকদিন আগে করোনা গেছে, গেছে কি গেছে না? সারা বিশ্ব থেকে প্রায় 50 লক্ষ মানুষ নাই। করোনাটা ওজন কদ্দুর কেহ মাপতে, করোনার আকৃতি কি রকম কেহ টের, করোনার রংটা কি সাদা না কালো না লাল, কেউই এই রংটাই বলতে পারলো না। অথচ চোখের পলকে আল্লাহ পৃথিবী থেকে 50 লক্ষ মানুষ চোখের পলক থেকে নিয়ে গেছেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। ও বাজান, আমাদের ভাগ্য বড়, আমাদের কিসমত বড় ভালো। আমরা যদি আল্লাহর কাছে ক্ষমা চাই, যত রকমের গুনাহ করে থাকি, ক্ষমা চাওয়ার মতন চাইলে আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দিবেন। আপনি বড় তওবা লাগতো না, পরে বড় হুজুরাইন না তওবা করা লাগতো না। আপনি যদি পড়েন আস্তাগফিরুল্লাহ 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 3 বার পড়েন না, নামাজটা সালামটা ফিরাইয়া 3 বার পড়েন আস্তাগফিরুল্লাহ, আয় আল্লাহ আমি আপনার কাছে ক্ষমা চাই, আপনি যত গুনাহ করেছেন আল্লাহ আপনার সমস্ত গুনাহগুলো maaf করে দিবেন। আপনি কি জানেন আস্তাগফিরুল্লাহর পাওয়ার কত? আপনি যদি নিয়মিত আস্তাগফিরুল্লাহ পাঠ করতে পারেন, আল্লাহ আপনাকে দুনিয়ার বড় বড় আযাব গজব থেকে হেফাজত করে দিবে। 2 নাম্বার, আপনি যদি নিয়মিত ইস্তেগফার পাঠ করতে পারেন, আল্লাহ আপনাকে টেনশন মুক্ত করে দিবেন। বহু মানুষ আছে টেনশনের কারণে রাতে ঘুমানা, আছে না নাই? মনে করেন না টেহা বেশি যার আছে হে মনে শান্তিতে আছে না। বহু টাকাওয়ালার মালিক আছে কিন্তু বিল্ডিং আছে, মনে শান্তি। টাকা পয়সা শান্তি মিলে না রে, শান্তি কোন জায়গায়? মনের শান্তি পাইতে হলে
চলো সবাই মদিনায়, টাকা পয়সা শান্তি মিলে না রে, শান্তি রিজিকের মধ্যে বরকত দিতে, রিজিকের মধ্যে বরকত দিতে পারে কে? 4 নম্বর, আপনি যদি নিয়মিত ইস্তিগফার আস্তাগফিরুল্লাহ পাঠ করতে পারেন, আল্লাহ আপনাকে মুস্তাজাবুদ দাওয়া, আল্লাহ আল্লাহর বন্ধু বানায়া দিবে। আমরা আল্লাহর বন্ধু হতে চাই কি চাই না? ও বাজান, বললে চলবে না, আমল করতে হবে। কথা বলেন ঠিক কি না? মুস্তাজাবুদ দাওয়া কারে কয়? যিনি দোয়া করতে দেরি হয়, উনার দোয়া আল্লাহ কবুল করতে, সুবহানাল্লাহ বলবেন না? ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুমুল্লাহ, 4 মাযহাবের এক মাযহাবের প্রতিষ্ঠাতা ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুমুল্লাহ, তিনি একবার দেশের বাহিরে গেছেন সফর করার জন্য, ভ্রমণ করার জন্য। বাহিরের দেশে গিয়া চিন্তা করলেন তিনি থাকবেন কই। শেষ পর্যন্ত চিন্তা করে দেখলেন মসজিদ আল্লাহর ঘর, মসজিদের মধ্যেই রাত্রগুলো থাকবো। জোরে বলুন সুবহানাল্লাহ। থাকবে কোথায়? মসজিদে। মনে করেন মসজিদের ভিতরে গেছে, গিয়া দেখে একজন খাদেম আছে। কি আছে? খাদেম রেগে গিয়া কইতাছে, খাদেম ও মুতাল্লি সাহেব, আমি বিদেশি মানুষ, আপনাদের মসজিদে থাকতে চাই, অসুবিধা আছে? মুতাল্লি কত বিদেশি যে মাইকে লয়ে গেছে গায়া, আপনার আবার থাকতো দিই কেমনে? না, এটা বাড়া দিত না, কমিটির নিষেধ। আরে তো কি করেন, আমার তো তাহন লাগবো। কবজুর এনো তাহন যেত না, সামনে যে একটা দোকান দেখা যায়, বাজার আছে, বাজারের মধ্যে যান, গেলে হয়তো হেন থাকতে পারবেন। আল্লাহর বুজুর্গ আহমদ ইবনে হাম্বল রাহিমাহুমুল্লাহ বাজারে গেলেন, তো দোকানদার চিনেন না তিনি যে একজন আল্লাহওয়ালা, মুস্তাজাবুদ দাওয়া। বলুন সুবহানাল্লাহ। কারণ যারা আল্লাহওয়ালা তাদেরকে চিনা বড় মুশকিল। কথা বলেন ঠিক কিনা? যেমন সুফি দায়ুমুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি, উনি একজন আল্লাহর ওলি ছিলেন, এটার মধ্যে কোনো সন্দেহ ছিল। একবার জিনেরাই বলছে, হুজুর কত দরবারও গেছি, এমন গরম দরবার কোন জায়গার মধ্যে দেখি নাই। আল্লাহু আকবার বলেন না? মানে এটা আমি সাক্ষী, একটা জিনে ধরছে। পরে বলছে, হুজুর সারা পৃথিবীর মধ্যে ঘুরছি, কত দরবার যে ঢুকছি, কিন্তু এত গরম দরবার আমার ভাগ্যে আর কোনদিন পড়ে নাই। হুজুর ওয়াদা দিয়ে যাচ্ছি, জিন্দেগিতে আর কোনদিন আমি তো আসবো না। আমার পরিবার পরিজন আওলাদ যা আছে লতা লটকন সবাইরে কইয়া দিয়া সব দরবার গেল, তোমরা এই দরবারের ভিতরে যাইও না। সুবহানাল্লাহ। আমার বাবারা, বন্ধুরা, গভীর মনোযোগ। ইমাম আহমদ ইবনে হাম্বল সাধারণ মানুষ, আল্লাহওয়ালা মানুষ, আল্লাহর ওলি মানুষ। বাজারে গেলেন, বাজারের ভিতরে গিয়ে দেখেন একটা লোক রুটি বাজতেছে। কি বাজতেছে? ওই লোকটারে গিয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। রুটি যিনি বাজান তিনি জবাব দিলেন, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুমুল্লাহ ডেকে ডেকে বললেন, রুটিওয়ালা ভাই, ও দোকানদার ভাই, আমি একটা বিদেশি মানুষ, আজকের রাতটা তোমার দোকানে থাকতে পারবো কিনা? রুটিওয়ালা মুস্কি হেসে জবাব দিলেন, হুজুর মেহমানদারি করতে আমি বড় পছন্দ করি। মেহমানদেরকে মেহমানদারি করা নবীদের সুন্নাত। সুবহানাল্লাহ। ইব্রাহিম নবী কোনদিন মেহমান ছাড়া খাইতেন না। যেই দিন মেহমান পাইতেন না, রাস্তার মধ্যে দাঁড়ায়া থাকতেন। রাস্তা দিয়া কোন মানুষ গেলে লোকটারে দাওয়াত করতেন, হাতের মধ্যে লইয়া ঘরের ভিতরে যাইয়া দুইজনে মিল্লা খাবার দাবার খাইতেন। এইবার রুটিওয়ালা ডেকে ডেকে বললেন, হুজুর আমি যেই বিছানার মধ্যে আরাম করি, ওই বিছানার মধ্যে আপনি বসেন। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুমুল্লাহ ডেকে ডেকে বললেন, রুটিওয়ালা রুটি বাজতেছে, আমি নজর করে দেখলাম রুটিটা বানানোর সময় বলে আস্তাগফিরুল্লাহ, রুটিটা তাওয়ার সময় দেওয়ার সময় বলে আস্তাগফিরুল্লাহ, রুটিটা যখন উল্টায় তখন বলে আস্তাগফিরুল্লাহ, কাস্টমারের রুটি নিতে আসে তখন বলে আস্তাগফিরুল্লাহ, কাস্টমারের কাছে রুটিটা দিয়া টাকাটা হাতে নেই বলে আস্তাগফিরুল্লাহ, হাতের টাকাটা কেশের মধ্যে রাখার সময় বলে আস্তাগফিরুল্লাহ। এইবার আল্লাহর ওলি ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুমুল্লাহ ডেকে ডেকে বললেন, রুটিওয়ালা ভাই,
তোমার দোকানের মধ্যে আইসা একটা জিনিস খেয়াল করে দেখলাম, প্রত্যেক কাজে কাজে তুমি আস্তাগফিরুল্লাহ পড়ো। আস্তাগফিরুল্লাহর মধ্যে তুমি কোনো ফজিলত পাইছুনি, মর্তবা পাইছুনি? রুটিওয়ালা মুস্কি হেসে জবাব দিলেন, হুজুর আস্তাগফিরুল্লাহ বলার বদলতে আল্লাহ আমারে মুস্তাজাবুদ দাওয়া বানায়া দিছে। হুজুর আমি আল্লাহর কাছে দোয়া করতে দেরি হয়, আল্লাহ আমার দোয়া কবুল করতে দেরি করে না। হুজুর আমি যত দোয়া করি আল্লাহর কাছে কবুল হয়ে যায়। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ ডেকে ডেকে বললেন, লুটিওয়ালা ভাই, এমন কোন দোয়া চিনি যেই দোয়াটা এখনো পর্যন্ত কবুল হয় নাই? লুটিওয়ালা চোখের পানিগুলো ছেড়ে দিয়ে বললেন, হুজুর একটা দোয়া কবুল হওয়ার বাকি আছে। নাম শুনেছি জামানার সবচাইতে বড় আলেম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ, যার সিনার মধ্যে নাকি 1 লক্ষ হাদিস মুখস্থ আছে। আমার বড় ইচ্ছা ছিল লোকটার মর্যাদা কত, লোকটার শান কত, লোকটার দাম কত, এই লোকটারে যদি একটা নজর দেখতাম, লোকটার সঙ্গে আমি মুসাফা করতাম। যার সাথে কথা বলেন তিনি তো আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ। এইবার আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ ডেকে ডেকে বললেন, ও রুটিওয়ালা ভাই, যেই দোয়াটা কবুল হওয়ার বাকি ছিল আজকে তোমার কাছে দোয়াটা কবুল হয়ে গেছে। নাম শুনেছ আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহর কথা, আমার দিকে তাকায়া দেখো না, আমার নাম হলো ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ। শব্দটা ছোট, শব্দটা কি আস্তাগফিরুল্লাহ, কিন্তু আল্লাহর রাসূল বলেন আস্তাগফিরুল্লাহ বলার বদলতে আল্লাহ তাকে বড় বড় বরকতময় তার আমলনামার মধ্যে দিবেন। আমার বাবারা বন্ধুরা, জান্নাতের বাগানে বসে গেলাম। বাজান কিয়ামতের ময়দানে নেক আমল দিয়া জান্নাতে যাওয়া বড় সহজ হবে। বাবা আল্লাহ যদি হিসাব চায় কেমনে হিসাব দিবেন, কেমনে হিসাবটা মিলাইবেন? কিয়ামতের ময়দানে আমরা কেউ একটা কদম সামনে বাড়তে পারবো না। হাদিসটা তো বাজান আজ যাও পড়লাম, হাদিসটা পয়রা চোখের পানি বাজান রাখতে পারলাম না। কিয়ামতের দিন আমরা যখন আল্লাহর আদালতে দাঁড়াবো, এই মাটি বাজান মাটি থাকবে না, এই মাটিটা হয়ে যাবে তামা। এই তামার উপরে দাঁড়ায় থাকবো, আসমানের সূর্যটা বাজান আসমানে থাকবে না, আসমানের সূর্যটা আমাদের মাথার 3 ইঞ্চি পরিমাণ উপরে চলে আসবে। আসমানের সূর্য 3 ইঞ্চি পরিমাণ উপরে চলে আসবে গো। এই জমিন হয়ে যাবে তামাম। আল্লাহর আরশের ছায়া ব্যতীত কোনো ছায়াও থাকবে না। সূর্যের তাপের কারণে মানুষের মাথার মগজগুলো বাজান, মা বোনেরা ভাত রান্না করলে দেখবেন মাঠটা যদি যখন ফেন্ডা পানিটা যখন গরম হয়ে যায়, মার বাজান উতলাইতে শুরু করে মানুষের মাথার মগজগুলো বাজান টকবক টকবক করবেন। আল্লাহ বড় বড় হুঙ্কার মারবেন, আমি আল্লাহ কাক্কার, আমি আল্লাহ জব্বার, আমি আল্লাহর কাছে 5টা জিনিসের হিসাব দিয়া দাও। মানুষগুলো বড় পেরেশানের মধ্যে থাকবে। উপর দিকে সূর্যের তাপ, জমিনের মধ্যে বাজান তামার আগুনের তাপ সইতে পারবে না। আল্লাহ কুরসির মধ্যে বইলা বলবে, আমি আল্লাহর কাছে সবাই 5টা জিনিসের হিসাব দিয়া যায়। কয়টা জিনিসের হিসাব? আল্লাহ বলবে, ও আমার বান্দা বান্দিরা, 5টা জিনিসের হিসাব তোমরা দিয়া যাও। 1 নাম্বার, তোমরা হিসাব দিবা গোটা জিন্দেগির হিসাব। বাজান জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আপনার কাছ থেকে আল্লাহ হিসাব নিব। কেমনে বাজান হিসাবটা মিলাইবেন? দুনিয়ার মধ্যে বাজান হিসাবটা মিলাই একটু কবরের মধ্যে জন্ম বাবা গো। সেই জন্য নামাজটা পড়ে আল্লাহর কাছে চোখের পানিগুলো ছেড়ে দিয়ে বসেন, আল্লাহ আপনি যখন আমার কাছ থেকে হিসাব নিবেন, আমার হিসাবটা আপনি একটু সহজ করে দিয়েন গো আল্লাহ। আপনি যদি আমার হিসাবটা সহজ করে দেন, আমার সহজ হয়ে যাবে। আর আপনি যদি আমার হিসাব সহজ না করেন, জিন্দেগিতে আমি কোনোদিন আপনার কাছে হিসাব দিতে পারবো না।
আল্লাহর কাছে বলবেন আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, আল্লাহ আপনি আমার হিসাবটা সহজ করে দেন। দুনিয়ার মধ্যে যদি আল্লাহর কাছে এভাবে বলে যান, আল্লাহর কাছে যখন আপনি হিসাব দিবেন, হয়তো আল্লাহ রাব্বুল আলামিন আপনার হিসাবটা সহজ করে দিবে। এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন। আসব না আমি আর এ ভুবনে কোনদিন, এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাদল ভেঙ্গে যাবে কি দিন। গত বছর মাহফিলের মধ্যে মরহুম মুর্তজা আলী দাদা চেয়ারের মধ্যে বৈশা বৈশা ওয়াজ শুনেছে। আহারে আজকে কিন্তু দুনিয়াতে নাই, এমন একটা জায়গার মধ্যে চলে গেছে যেই জায়গার মধ্যে মানুষ গেলে ওই লোকটার সঙ্গে যোগাযোগ করা যায় না। কথা বলেন ঠিক কি না? ও বাজান, সুস্থ হওয়ার কিছুদিন আগে ও তো আমারে বলেছে, ভাই আপনারা যে একটা মাহফিল করেন, কবে মাহফিলটা হবে? বাজান মাহফিলের খবরটা নিছে আমার কাছ থেকে, কিন্তু লোকটা কিন্তু দুনিয়ার মধ্যে নাই। এই দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাঁধন ভেঙ্গে যাবে একদিন। আসব না আমি আর এ ভুবনে কোনদিন, এ দুনিয়া ছেড়ে চলে যাব। বলনা এই যে বাড়ি গাড়ি ক্ষমতা সবই পরে রবে সবই, চলে যাব আমি দুনিয়ার মায়া ছেড়ে চলে যাব একদিন। কথা বলেন ঠিক কিনা? 2 নাম্বার, আল্লাহর কাছে আমাদের হিসাব দিতে হবে, যৌবনকালের হিসাব। আল্লাহু আকবার বলেন। বাজান যৌবনকাল আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য বড় একটা নিয়ামতের কাল। বাবা গো, যৌবনকালের হিসাব নিবেন কে? বড় করে বলেন না, যৌবনকালের হিসাব নিবেন কে? যৌবনকালে যারা বেশি বেশি করে আল্লাহর ইবাদত করবে, কিয়ামতের ময়দানে আমার আল্লাহ তাদেরকে আল্লাহর আরশের ছায়ার নিচের মধ্যে জায়গা দিয়ে রাখবে। ও বাজান, যৌবন বয়সে আমরা কিন্তু সবাই মোবাইল লইয়া ব্যস্ত। কথা বলেন ঠিক কিনা? বাজান মোবাইল এমন একটা ফ্যাশন আইছে গো, ঘরের ছোট্ট বাচ্চারা পর্যন্ত মোবাইল না দিলে খায় না। আছে না নাই? ছোট বাচ্চারা মোবাইলটা কি বুঝে? হ্যাঁ, একটা কার্টুন দেখাইলে ভাত খাইলা, আর মোবাইলটা না দিলে সারাদিনও হ্যাঁ মা তারে ভাত খাওয়াইতো। জমানা মোবাইলে খাইছে, জমানা মোবাইলে খাইছে। আরে মোবাইলটা বাজান উপকার করছে কি হই, কিন্তু ক্ষতিটি আমরা বেশি করছে। কথা কোন ঠিক কিনা? আমার বাবারা বন্ধুরা, যৌবনকালের হিসাব আল্লাহর কাছে আমাদের দিতে হবে। 3 নম্বর, আমাদের হিসাব দিতে হবে আমরা কিভাবে টাকা পয়সা কামাইতেছি। বাবা গো, টাকা পয়সা কামাই করার অনেক রাস্তা আছে না নাই? একটা হইছে হালাল, আর একটা হইছে হারাম। বাজান ব্যবসা করা হালাল, সুদ খাওয়া কি? জোরে বলেন, সুদ খাওয়া কি? আল্লাহর নবী বলেন কিভাবে টাকা পয়সা কামাইছ, এটার হিসাব আমি আল্লাহর কাছে তোমার দিতে হবে। 4 নম্বর হিসাব দিতে হবে, আমি আল্লাহ যে তোমারে ধন সম্পদ দিলাম, এই ধন সম্পদ গুলো থেকে আমি আল্লাহর রাস্তায় তুমি কতটুকু দিয়েছো, এটার হিসাব দাও আল্লাহর কাছে দিতে হবে। 5 নম্বর, তোমার হিসাব দিতে হবে আমি আল্লাহর কোরআনের মধ্যে যা বলেছি, আলেম উলামার জবান থেকে তুমি যা শুনেছো, কতটুকু শুনিয়া আমল করতেছো, মানতেছো, এটার হিসাব না দিয়া আমি আল্লাহর আদালত থেকে একটা সামনে কদম বাড়তে পারবা না। আমার বাবারা বন্ধুরা, গভীর মনোযোগ। ও বাবা, নেক আমল কইরা জান্নাতে যাওয়া বড় কঠিন হয়ে যাবে।
হাদিস শরীফের মধ্যে আছে অনেকের আল্লাহ ভালো ভালো কাজের ওসিলা কইরা ক্ষমা কইরা দিব। আপনার কাছে এমন একটা কাজ ছিল, কাজটা বেশি ভালো লাগছে না, কিন্তু আল্লাহর কাছে কাজটা পছন্দ হয়ে গেছে। ওই কাজটার বদলতে আল্লাহ কইবো যাও তোমার জান্নাতে জায়গা দিয়ে দিলাম। ও বাজান, হাদিস শরীফের মধ্যে আছে একবার তিনটা যুবক রাস্তা দিয়ে হাঁটতেছে, আশেপাশে বাড়িঘর নাই। হঠাৎ করে আকাশ খারাপ হয়ে গেল, মনে হয় বৃষ্টি আসবে। তিন বন্ধু কান্দে হারে, এখন আমরা কি করব, কোথায় যাব? এক বন্ধু দুই বন্ধুরে সান্ত্বনা দিলেন, বন্ধুরা কান্দিস না, ওই যে একটা পাহাড় দেখা যায়, পাহাড়ের উপরে গেলে নিচে নামার মতন চমৎকার রাস্তা রয়েছে। আমরা যদি নিচে রাস্তা দিয়ে নিচের ভিতরে চলে যাই, বৃষ্টি বাদল ঠাড়া যত কিছু আসুক না কেন আমাদের কোনো ক্ষতি হবে না। তিন বন্ধু মিল্লা কই উঠছে পাহাড়ে, পাহাড়ে উঠতে গিয়ে দেখে নিচে লাওয়ার মতন চিকন একটা কি আছে, রাস্তা আছে। চিকন রাস্তাটা দিয়া একবারে নিচে গেছে গা। আল্লাহর কুদরতের খেলা বোঝা গেল না। কিছুক্ষণ পরে বড় একটা পাথর আইসা আল্লাহ ছিদ্রটাকে বন্ধ করে দিয়েছে। আল্লাহু আকবার কন্যা। আগে ছিদ্র চিন্তি হই, রাস্তা চিন্তি হই, কিন্তু এরা ভিতরে ঢুকছে পরে আল্লাহ কি করছে, পাথর দিয়া বন্ধ করে দিছে। বৃষ্টি তো শেষ, এখন তিন বন্ধুর উপর বসায় দেয়, উঠবে কি পাথর। তিন বন্ধু করে 30টা বন্ধু মিলল পাথরটা সরাইতে পারবে? এবার তিন বন্ধু কান্দে হারে, কামটা করলাম কি, এটার ভিতরে আবার ঢুকছিলাম, এখন কি হইব? এক বন্ধু দুই বন্ধুরে সান্ত্বনা দিলেন, বন্ধুরা কান্দিস না, কান্দিস না, বন্ধুরা রে চলো আমরা জীবনে যত ভালো কাজ করেছি ওই বড় বড় ভালো ভালো কাজের উসিলা কইরা আল্লাহর কাছে ক্ষমা চাই। যে আল্লাহ পাথর দিয়া মুখটা বন্ধ কইরা দিছে রে, ওই আল্লাহ ইচ্ছে করলে আবার পাথরটারে দূরে সরাই দিতে পারে। আল্লাহ পারবে কি পারবে না? এক বন্ধু আল্লাহর কাছে দোয়া করে, মালিক আমার জীবনে আমি বহু ভালো কাজ করেছি অনেক, কিন্তু সবচাইতে বড় একটা ভালো কাজ করতাম, আমি অনেকগুলো উট লালন পালন করতাম। উট থেকে দুধ দুয়াইয়া দুধরা গরম করে গ্লাসে নিয়া সর্বপ্রথম মারে খাওয়াইতাম। যতক্ষণ পর্যন্ত মারে দুধ পান না করাইতাম ততক্ষণ পর্যন্ত আমি খাইতাম না, বিবিরও খাইতে দিতাম না, এমন কি আমার সন্তানদের কেউ খাইতে দিতাম না। উড়ের থেকে দুধ দোয়া কারে খাওয়াইছে? জোরে বলেন না, কারে খাওয়াইছে? ও বাজান গভীর মনোযোগ। এই পৃথিবীর মধ্যে 3টা লোক আছে, যেই লোকগুলো আল্লাহর কাছে দোয়া করতে দেরি হয় আল্লাহ তাদের দোয়া কবুল করতে দেরি করে না। এর মধ্যে 1 নম্বর হলো মা বাবার দোয়া। বাজান গুল্লি মিস হইতে পারে, বাজান মনে রাখবেন মা বাবার দোয়া বুলেটটার মতো মালিকের দরবারে কবুল। আমার বাবার বন্ধুরা 2 নম্বর হলো মুসাফিরদের দোয়া। মুসাফির ব্যক্তিরা যখন আল্লাহর দরবারে দোয়া করে তাদের দোয়া কবুল হয়ে যায়। 3 নম্বর হলো বাজান মজলুম ব্যক্তিদের দোয়া। সমাজের মধ্যে যারা নিরহ, সমাজের মধ্যে যারা অসহায়, সমাজের মধ্যে যারা ভয়ের মধ্যে থাকে তাদেরকে বলা হয় মজলুম। মজলুম ব্যক্তিরা যখন আল্লাহর কাছে দোয়া করে তাদের দোয়া সরাসরি আল্লাহর দরবারে মঞ্জুর হয়ে যায়। প্রথম বন্ধু ডেকে বলে, মালিক উট থেকে দুধ দুয়াইয়া দুধরা নিজে গরম কইরা গ্লাসের মধ্যে লইয়া মায়ের পাশে যাইতাম। যতক্ষণ পর্যন্ত মা দুধ পান না করতেন আমি পান করতাম না, আমার বিবিকেও দুধ পান করতে দিতেন না, এমনকি আমার সন্তানদেরকেও দুধ পান করাইতে দিতাম না। মালিক গো, একদিন আমার উটগুলো অনেক দূরে চলে গিয়েছিল, উটগুলো দূর থেকে আনতে আনতে রাত্র হয়ে গিয়েছিল, গভীর রাত্রি হয়ে গেল। উট থেকে দুধ দহন করলাম, দুধরা আমি তারপর আমি গরম করলাম, গরম দুধরা গ্লাসে লইয়া মায়ের রুমের মধ্যে গেলাম। মায়ের মধ্যে গিয়ে দেখলাম আমার মা ঘুমিয়ে আছে।
ওই উটটি দূরে গেছিন গা দাও আনতে আনতে রাত হয়ে গেছে গা মা কি করছে জোরে কোন না কি করছে মারে ডাক দেয় না আমার মার আমের ঘুম আমি ভাঙবো না আমার মা সারাদিন মেহনত কইরা ঘুমাইছে আমি আমার মাকে ডিস্টার্ব করব না গ্লাসের দুধরা লইয়া মায়ের মাথার পাশে দাঁড়ায় রইছে রাত্রনা বাজান চলে গেছে মা ফজর নামাজের আজান কানে শুনেছে বাজান যারা নামাজ পড়লে আজানের শব্দ তাদের কানের কণ্ঠে চলে আসে মা জাগ্রত হয়ে দেখে ছেলেটা এক গ্লাস দুধ নিয়ে মায়ের পাশে দাঁড়ায় রইছে মা দেখি দেখি বললেন বাবা আমার মাথার পাশে দুধের গ্লাস নিয়ে কেন দাঁড়ায় রইলাম তখন ছেলেটা জবাব দিলেন মা গো আজকে উটগুলো অনেক দূরে চলে গিয়েছিল গো মা উটগুলো দূর থেকে আনতে আনতে আমার রাত্র হয়ে গিয়েছিল তারপর আমি উট থেকে দুধ দোহন করিয়া দুধটা গরম করে গ্লাসে নিয়ে আপনার রুমে আসলাম আয়েশা দেখলাম গো মা আপনি ঘুমায় গেলেন আমি ডিস্টার্ব করি নাই ও মা সারাদিন কত মেহনত করেছেন আপনার গুণটা আমি ভাঙি নাই নেন গো মা নেন আমার দুধটা পান করেন আল্লাহ তারপর আমার মা আমার দুধটা পান করেছে আর একটা মুস্কি হাসি দিয়েছে আমি বুঝতে পেরেছি আমার মায়ের কাছে আমার আমলটা বড় ভালো লেগেছে মালিক আমার জীবনে আমি যত ভালো কাজ করেছি আমার মন বলতেছে এর চাইতে বড় ভালো কাজ আর কিছু করি নাই আল্লাহ আমি দুধ খাইতে পারতাম চিন্তা করলাম মাকে আগে খাওয়াই আজকে কেমনে নিজে খাবো আহারে মারে না খাওয়াই আমিও খাইব না আল্লাহ এই কাজটা যদি তোমার কাছে ভালো লাগে এই ভালো কাজের উসিলা কইরা আল্লাহ পাথরটারে একটু দূরে সরাইয়া দাও প্রথম বন্ধু যখন এইভাবে দোয়া করলেন বাবাজান সাথে সাথে পাথরটা মনে করেন 3 ভাগের 1 ভাগ একটু সরে গেছে বুখারীর হাদিস 3 ভাগের 1 ভাগ কি গেছে গা সইরা গেছে গা 3 বন্ধু তাকায়া দেখে সূর্যের আলোর দিকে দেখা যায় দ্বিতীয় বন্ধু ডেকে ডেকে বললেন মালিক আমার জীবনে আমি বহু ভালো কাজ করেছি আয় আল্লাহ সবচেয়ে বেশি ভালো কাজ করেছিলাম আমি একটা চাকর দিয়ে একদিন কাজ করাইছিলাম এক রোজ কাজ করাইছিলাম চাকরটা সারা দিন আমার বাড়িতে কাজ করছে সন্ধ্যার সময় টাকা নেয় নাই টাকা না লইয়া এসে চলে গেছে আমি বড় টেনশনের মধ্যে পড়ে গেলাম একদিনের মজুরির টাকা আমি তার কাছে কেমনে দিব আমি চেষ্টা করলাম তার হাতে পৌঁছানোর জন্য দিতে পারি নাই শেষ পর্যন্ত একদিনের টাকা দিয়া আমি একটা ছাগলের বাচ্চা কিনলাম কিসের বাচ্চা ছাগলের বাচ্চা মালিক ছাগলের বাচ্চাটা কিনিয়া নিজের ছাগলের বাচ্চার মতন বাচ্চাটারে লালন পালন করলাম ছাগলটা বড় হয়েছে বড় হয়ে বাচ্চা দিয়েছে এইভাবে একটা ছাগল থেকে বাচ্চা দিতে যাইয়া এক খামার ছাগল হয়ে গেছে অনেক বছরে মালিক গো কয়েক বছর পর ওই চাকর আমার কাছে হিসাব বললেন ও আল্লাহর বান্দা একদিন তোমার বাড়িতে আমি একদিন কাজ করছিলাম কিন্তু আমি টাকা নেই নাই একদিনের মজুরির টাকা আমারে দিয়ে দাও আল্লাহ গো তখন আমি বলেছিলাম ও আল্লাহর বান্দা আমার বাড়ির সামনে যে এক খামার ছাগল আছে সমস্ত ছাগলের মালিক একমাত্র তুমি ওই চাকর ডিকি ডিকি বললেন ও আল্লাহর বান্দা আমার নিয়ে তুমি কেন কৌতুক করতেছ একদিনের টাকা দিয়া এক খামার ছাগল হওয়ার কথা না তুমি আমার লইয়া কেন মজা মারতেছ আল্লাহ তখন আমি বলেছিলাম না আমি একজন মুসলমান একটা মুসলমান আর একটা মুসলমানকে নিয়ে সমালোচনা করতে পারে না নবী বলেন এক মুসলমান অপর মুসলমানের ভাই ভাই এক মুসলমান আর এক মুসলমান কোনদিন শত্রুর কাছে তারে সুপর্দ করে দিতে পারে না এক মুসলমান আর এক মুসলমানের কি করবে গোপন রাখবে আল্লাহর নবী বলেন ইন্নাল মুসলিমিনা আখুল মুসলিম
এই মুসলমানের উপর মুসলমানের কিছু দায়িত্ব আছে। এর মধ্যে এক নম্বর দায়িত্ব হলো কোন মুসলমান যদি অসুস্থ হয়ে যায় পাশের মুসলমান তারে দেখতে যাবে। দুই নম্বর মুসলমানের দায়িত্ব কোন মুসলমান যদি মারা যায় তার জানাজার নামাজের মধ্যে গিয়ে শরীক হয়ে যাবে। তিন নম্বর মুসলমানের দায়িত্ব কোন মুসলমান যদি মারা যায় ওই মুসলমানের কাফন দাফনের ব্যবস্থা করবে। চার নম্বর মুসলমানের দায়িত্ব হলো মুসলমানের সঙ্গে দেখা হলে তারে সালাম কালাম দিবে। তারপরের দায়িত্ব হলো কোন মুসলমান যদি দাওয়াত করে তার দাওয়াত মুসলমান ভাই সারা দিবে। দুই নম্বর উত্তর লিখে বললেন মালিক আমি তারে বললাম একদিনের তোমার টাকা দিয়ে একটা বকরির বাচ্চা কিনলাম, বকরির বাচ্চাটা নিজের বকরির বাচ্চার মতন লালন পালন করলাম। বকরিটা বাচ্চা দিয়েছে, এইভাবে বকরি থেকে বাচ্চা দিতে দিতে অনেক বছরে খামারের সমস্ত বকরি তোমার। ও আল্লাহর বান্দা আমার নিয়ে ঠাট্টা কইরো না। তখন আমি বলেছিলাম কেন আমি তোমার নিয়ে ঠাট্টা করব? কারণ এক মুসলমান অপর মুসলমানকে নিয়ে ঠাট্টা করতে পারে না। মালিক তার সমস্ত বকরির বাচ্চাগুলো তারে দিয়ে দিলাম। সমস্ত বকরির বাচ্চাগুলো পাইয়া আমার মন বলতেছে বসে বড় খুশি হয়েছিল। আল্লাহ গো এই কাজটা যদি তোমার কাছে ভালো লেগে থাকে ভালো কাজের ওসিলা কইরা পাথরটারে দূরে সরাইয়া দাও। দুই নাম্বার বন্ধু যখন আল্লাহর কাছে দোয়া বাজান করলেন পাথরটা বাজান আর একটু সামনের দিকে চলে গেছে। তিন নাম্বার বন্ধু ডেকে বললেন মালিক আমার জীবনে আমি বহু ভালো কাজ করেছি, সবচাইতে একটা বড় ভালো কাজ করেছিলাম। আমার চাচাতো বোনের সঙ্গে আমার একটা সম্পর্ক ছিল। একদিন আমার বোনের সামনে বাড়াইলাম, আমার বোন আমাকে বললেন ইত্তাকুল্লাহ, ও ভাই তুমি আল্লাহরে ভয় করো। তখন আমি বলেছিলাম বোন গো কারে ভয় করতাম? বোন আমারে বলল ভাইয়া ইত্তাকুল্লাহ, আসমান জমিনের মালিক যিনি ওই আল্লাহরে ভয় করো। হয়তো দুনিয়ার কোন মানুষ টের পাই নাই তুমি আমার সামনে যাচ্ছো, কিন্তু একজন কিন্তু টের পাইতেছে, একজন কিন্তু দেখতেছে যিনি নাকি তোমারে আমারে এত সুন্দর কইরা বানাইছে। আমরারে বানাইছে কে? জোরে বলেন না বানাইছে কে? ওই আল্লাহরে আর একটু মহব্বতে ডাকেন আল্লাহ 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 আল্লাহ। ছটপট করে গো নবী অন্তরে মাশাআল্লাহ। ছটপট করে গো নবী অন্তরে মারহাবা। কাছে আইসা ভালোবাসা ডাইকা লওনা পাগলা রে। ছটপট করে গো নবী অন্তরে মাশাআল্লাহ। তোমায় ভালোবাসি বলে বন্ধু হইল পর মাশাআল্লাহ। তোমার ভালোবাসা পেলে আমার কিসের ঢর মারহাবা। হাসি মুখে তোমার প্রেমে, হাসি মুখে তোমার প্রেমে প্রাণটা দিতে রাজি রে। ছটপট করে গো নবী অন্তরে মাশাআল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে বলি আলহামদুলিল্লাহ। তিন নাম্বার বন্ধুটি কি বলে মালিক আমার বোন আমাকে ডেকে বললেন ভাইয়া
ইত্তাকুল্লাহ, তুমি আল্লাহরে ভয় করো। বাজান, আমরা যদি আল্লাহরে পুরোপুরি ভয় করি, আমরা কোনোদিন রোজা ছাড়তে পারি না। আমরা যদি আল্লাহরে পুরোপুরি ভয় করি, আমরা কোনোদিন হারাম রিজিক খাইতে পারি না। আমরা যদি আল্লাহরে পুরোপুরি ভয় করে থাকি, আমরা কোনোদিন কোনো মুসলমানকে কষ্ট দিতে পারি না। আমরা যদি আল্লাহরে পুরোপুরি ভয় করে থাকি, আমরা কোনোদিন কোনো মানুষের ঠকাইতে পারি না। কথা কোন ঠিক কিনা? ও মালিক, আমার বন্ধু কোন আমারে বললেন ইত্তাকুল্লাহ, ও ভাইয়া আল্লাহরে ভয় করো। আল্লাহ তোমারে ভয় করে আল্লাহ গুনার কাছ থেকে আমি দূরে সরে গিয়েছিলাম, পাপের কাছ থেকে আমি দূরে সরে গিয়েছিলাম। ওগো আল্লাহ, ইচ্ছা করলে আমি পাপ করতে পারতাম, গুনাহ করতে পারতাম। আল্লাহ তোমারে ভয় করে গুনাহ থেকে আমি দূরে সরেছিলাম। আল্লাহ এই কাজটা যদি তোমার কাছে ভালো লেগে থাকে গো আল্লাহ, ভালো কাজের উসিলা কইরা পাথরটারে দূরে সরায়া দাও। 3 নম্বর বন্ধু যখন এইভাবে দোয়া করছে, পাথরটা গড়াগড়ি দিয়া এক প্রান্তর থেকে অপর প্রান্তরে চলে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বোঝা গেল ভালো কাজের উসিলা করে আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ দোয়া কবুল। তাহলে আমাদের জীবনে ভালো কাজ করা দরকার আছে না নাই? জোরে বলেন না, ভালো কাজ করা দরকার আছে নাই? আমরা ছোট্ট ছোট্ট ভালো কাজটি করলে আল্লাহর কাছে পছন্দ হয়ে যাবে। সুবহানাল্লাহ না? একবার একটা মহিলা রাস্তা দিয়ে যাইতেছে, ছায়াতে একটা কুত্তা জিহ্বাটা বাড়ি করে দিয়েছে পানি পান করার জন্য। তো বাজান, মরুভূমির দেশের মধ্যে, বাংলাদেশের মধ্যে পানি নাই। মহিলাটা বুঝতে পারছে যে কুকুরটা কি হইব, পানি হইব। মহিলাটার মুজা খুলছে, এরপরে উড়নাটা খুলছে। পায়ের মুজা খুললা, উড়না খুললা, উড়না এবং মুজা কি করছে, জোড়া দিছে, গিট্টু দিছে, দিয়া কুয়ার নিচের মধ্যে কি করছে, উড়নার মাথাটা ফালাইছে। মাথার মধ্যে যখন পানি লাগছে, তাই না তুইলা মাথার পানিটা সিফা দিয়া কুকুরের সামনে মাটির মধ্যে দিছে। কুকুরটা জিহ্বা দিয়া মাটির পানিটা চাটিয়া চাটিয়া কি করছে, খাইছে। কুকুরটাকে পানি তুইলা খাওয়ার বদলতে আল্লাহ মহিলাটাকে মাফ করে দিল। আল্লাহ শুধু মাফ করে নাই, আল্লাহ তাকে বিনা হিসাবে আল্লাহর জান্নাতের মধ্যে জায়গা দিয়ে দিয়েছে। আমার বাবারা, বন্ধুরা, আমার আলোচনা প্রায় শেষ। যারা আশেপাশে আছেন সবাই জান্নাতের বাগানের মধ্যে চলে আসুন। কিছুক্ষণের মধ্যে আমরা এখন দোয়া করব। বাজান, শেষ পর্যায়ে একটা কথা বলে যাই, এই দুনিয়া থাকার জায়গা না। ঠিক কিনা? বাজান, ওয়াজ তো বেশি লাগে না। আমি যে দুনিয়া থাকতাম না, এই ওয়াজটা লয়ে যদি বাড়ি পর্যন্ত যাইতাম পারি, তা হলেই যথেষ্ট। কথা কোন ঠিক কিনা? আর কবর দেখা তো আমরা ইয়া হইতে আর কথা না। কি কোন? উসমান গনি জিন্নের আইন কবর দেখলে কাঁদতো, এমন কান্না করতো, চোর বানিয়ে দাড়িটি ভিজা টকটক করে ফুটাগুলো মাটির মধ্যে পড়তো। উনারে প্রশ্ন করতে, হুজুর কবর দেখলে এইভাবে কান্দেন কেন? উনি বলছিলেন, কবর বড় মারাত্মক জিনিস। রাসূল বলছে, কবর থেকে যারা নাজাত পাবে, অন্যান্য গাটিগুলো তারা সহজে নাজাত পেয়ে যাবে। আর কবরের মধ্যে যারা আটকা যাইব, অন্যান্য গাটিগুলোর মধ্যে তাদের কোনো অস্তিত্ব থাকবে। আর জোরে কোন সুবহানাল্লাহ। বাজান, সামনে আমাদের সামনে আসতেছে পবিত্র মাহে রমজান। এই পবিত্র মাহে রমজান মাস আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে বড় নিয়ামতের মাস। ঠিক কিনা? রমজানের মাসের 2 মাস আগে নবী আল্লাহর কাছে দোয়া করত, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আয় আল্লাহ, রজব এবং শাবান মাসের বরকত দেন, রমজান পর্যন্ত হায়াতের মধ্যে বরকত দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন চিন্তা করে দেখেন মাস্টার দাম কত। নবী 2 মাস আগে থেকে আল্লাহর কাছে দোয়া করত রমজানের লাগে। সুবহানাল্লাহ কইতেন না? আর রমজান সম্পর্কে আল্লাহ কি সুন্দর করে কইতেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, কুতিবা আলাইকুমুস সিয়াম, আমি আল্লাহ তোমাদের উপরে রোজা ফরজ করেছি। বলুন সুবহানাল্লাহ। রোজা আল্লাহ কি করছে? জোরে বলেন না, কি করছে? বাজান, রমজান মাসে রোজা ফরজ, আর অন্য রোজাগুলো কি না? ফরজ না। যেমন মুহররমের রোজা রাখে অনেকে, মুহররমের রোজাগুলো কি না? ফরজ না। অনেকে রবিউল আউয়াল মাসে রোজা রাখে, এই রোজাগুলো কি না? ফরজ না। কিন্তু রমজান মাসে রোজা ফরজ। বলুন সুবহানাল্লাহ। একটু দুরূদ শরীফ পড়ি, আল্লাহুম্মা
মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বাজান, মুহররম মাসের রোজা না রাখলে কোনো গুনাহ হবে না। আপনি যদি শবে মেরাজের রোজা না রাখেন বাজান, কোনো গুনাহ হবে না। কিন্তু রমজান মাসের রোজাগুলো যদি না রাখেন গুনাহ হবে। অন্য মাসের রোজাগুলো নফল, রাখতে পারলে সওয়াব হবে, না রাখতে পারলে কোনো গুনাহ নাই। কিন্তু রমজান মাসের রোজাগুলো ফরজ। ফরজ করেছে কে? আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, কুতিবা আলাইকুমুস সিয়াম, আমি আল্লাহ তোমাদের উপরে রোজা ফরজ করেছি। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের আগে যারা পৃথিবীর মধ্যে ছিল তাদের উপরও রোজাগুলো ফরজ ছিল। লাআল্লাকুম তাত্তাকুন, আমি আল্লাহ রোজাগুলো ফরজ করেছি এই জন্য তোমরা যেন নেককার বান্দা বান্দি আল্লাহওয়ালা হতে পারো। এই রোজাটি ফরজ করছে আমরা লাভের লাগিয়া, আমরা কিসের লাগিয়া? আল্লাহ বলে তোমরা যেন আমি আল্লাহর বন্ধু হতে পারো, তোমরা যেন আমি আল্লাহর প্রিয় বান্দা বান্দি হতে পারো, তোমাদের লাভের জন্য আমি মালিক এক মাস রোজাগুলো ফরজ করে দিয়েছি। আল্লাহ রাসূল বলছেন, যেই ব্যক্তি রমজান মাসের রোজাগুলো রাখবো, তারাবির নামাজটা পড়বো, সাহারির সময় সাহারি খাইবো, ইফতারের সময় ইফতার করব, অর্থাৎ রমজান মাসের সমস্ত আমলগুলো যারা সঠিকভাবে পালন করব, আল্লাহ তারে গুনাহ থেকে এমন ভাবে মুক্ত করে দিব যেন সবে মাত্র সে পৃথিবীতে আগমন করছে। মাসুম বাচ্চার মতন, যেমন মায়ের পেট থেকে যদি সন্তান ভূমিষ্ঠ হয়, এই সন্তানের মধ্যে কি নাই? কোনো গুনাহ, কোনো পাপ, কোনো অন্যায় নাই। রাসূল বলেন, যারা রমজান মাসের রোজাগুলো এইভাবে রাখবে আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহ তাকে মাসুম বেগুনাহগার বানায় দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই জন্য বাজান আমরা রমজান মাসের রোজাগুলো কি রাখবো? রোজাগুলো রাখার চেষ্টা। 2 নম্বর আমি আপনাদের কাছে বলবো, আমরা যারা কোরআন শরীফ পড়তে পারি, আমরা রমজান মাসে বেশি বেশি করে কি করব? আল্লাহর কোরআন তেলাওয়াত করব। মা বন্ধুরা, 3 নম্বর আমরা যে আমলটা করব, আমরা তারাবির নামাজটা যথাসময়ে পড়ব। হাদিস শরীফের মধ্যে রাসূল বলেন, যারা তারাবির নামাজ পড়বে প্রত্যেকটা সিজদা দেওয়ার বদলতে আল্লাহ তাআলা আমল নামার মধ্যে ১,৫০০ নেক লিখে দিবে। কত হাজার নেক? একটা সিজদা দিলে ১,৫০০। এখন চিন্তা করে দেন ২০ রাকাতের মধ্যে আমরা কতলা সিজদা দিতেছি? আল্লাহু আকবার বলুন না। তো সেই জন্য আমরা তারাবির নামাজটা কি করব? পড়ব। 4 নম্বর আমরা আরেকটা কাজ করব। ওই কাজটা হলো বাজান, আমরা যখন ইফতার করব কি দিয়া শুরু করব? শরবত দিয়া, খেজুর দিয়া, কি দিয়া? খেজুর দিয়া ইফতার করা সুন্নাত। সুবহানাল্লাহ বলতেন না? আমরা কিন্তু অনেকে খেজুরটারে প্রথম শুরু করি না, আমরা শুরু করি শরবত দিয়া। কিন্তু রাসূল কি কইছে? তুমি যখন ইফতার করবা খেজুর দিয়া ইফতারটা শুরু করবা। আল্লাহু আকবার বলেন না? 5 নম্বর যে আমলটা, আমরা রমজান মাসে তাহাজ্জুদ নামাজটা পড়ার ব্যবস্থা করব। কারণ সাহারির সময় আপনি উড়ন লাগবেই। কথা কোন না করে আপনি সাহারি খাইলে উড়ন লাগতো না? আপনি যদি মনে করেন আমি ঘুমেতে উঠটা সেহরি খাওয়ার আগে আমি কি করাম, যদি সম্ভব হয় 4 রাত পারি 12 রাত পারি আমি কি করাম? তাহাজ্জুদ নামাজটা পড়াম। অর্থাৎ তাহাজ্জুদ নামাজ পড়া ছাড়া কোন বান্দা বান্দি আল্লাহর কাছে বেশি প্রিয় হতে পারে না। বলুন সুবহানাল্লাহ। কারণ রাত্র যখন গভীর হয়ে যাগা, আল্লাহ প্রথম আসমানের মধ্যে আয়া বান্দা বান্দিরা কয়, এ বান্দা বান্দিরা গুনাহ করছো নাকি? আমি আল্লাহর কাছে কও না, সব মাফ করে দেন। সুবহানাল্লাহ। তোমাদের মধ্যে কেউ টেনশনে আছো নাকি? আমি আল্লাহর কাছে কও না, আমি তোমার টেনশন মুক্ত জিন্দেগি করে দেব। তোমাদের মধ্যে কেউ অসুস্থ, আমি আল্লাহর কাছে বলো না, আমি আল্লাহ তোমার শরীরটা পুরোপুরি সুস্থ করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। তো বাজান 6 নাম্বার আমরা আরেকটা আমল করব। ওই আমলটা হলো মাগরিবের নামাজটা পড়ার পর 2 রাকাত সুন্নাত পড়ার পর আমরা 6 রাকাত আওয়াবিন নামাজ পড়ব। কিসের নামাজ? আওয়াবিন নামাজ। আওয়াবিন নামাজের মধ্যে অনেক বরকত, অনেক সওয়াব। যদি সম্ভব হয় মাগরিবের নামাজটা পড়া 2 রাকাত সুন্নাত পড়ার পর আপনি যদি সম্ভব হয় 6 রাকাত আওয়াবিন নামাজ পড়বেন। জোরে বলুন আমিন। এরপর আমরা যে আমলটা করব, ওই আমলটা হবে আমরা যারা কোরআন শরীফ পড়তে পারি না, আমরা
একটা তাসবিহ হাতে লইয়া আমরা আল্লাহর জিকির কিছু পড়ি না, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার। তাসবিহটি শুরু না বাদান শুরু লিখি বইয়ের মধ্যে অনেক বরকত। আল্লাহু আকবার বলেন না। নবী বলেন তামারুল মিজান, কেউ যদি একবার সুবহানাল্লাহ অথবা একবার আলহামদুলিল্লাহ পাঠ করে আল্লাহ মিজানের পাল্লার মধ্যে নেক দ্বারা পরিপূর্ণ করে দেন। তাফসীরের কিতাবের মধ্যে আসছে কোন ব্যক্তি যদি একবার কয় সুবহানাল্লাহ অথবা একবার কয় আলহামদুলিল্লাহ, আসমান থেকে জমিন পর্যন্ত এই যে বিশাল একটা খালি জায়গা আছে, এই খালি জায়গা নেক দিয়া ভরপুর করতে হলে যত নেকের দরকার আল্লাহ তার আমলনামার মধ্যে এতগুলো সওয়াব দিয়ে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বাবারা বন্ধুরা গভীর মনোযোগ। সেই জন্য আমরা পবিত্র মাহে রমজান মাসের মধ্যে আল্লাহর ইবাদতে কাটায় দিব, আর আল্লাহর কাছে ক্ষমা চাব, আর আল্লাহর কাছে ইস্তেগফার পাঠ করব। বাবা বলা যায় না এই বছরের মাহে রমজান মাস আমাদের অনেকের জীবনের শেষ রমজান মাস হয়ে যাইতে পারে। পারে কি পারে না? কারণ দুনিয়ার মধ্যে আবার সিরিয়াল আছে যাওয়ার কোনো, আর এখন কিন্তু বাজান ভালো মানুষ বেশি মরে। আমরা জানেন নি রাসূলুল্লাহ বাজার একবার লাউ ব্যস্ত যাইতেছে, বাজান বাজার যাইতে দিতে পারছে না, বললো তো দেখতে তো বেরিয়ে গেছে রাস্তার মধ্যে। খবর লন না জীবনে কি বাপদিন লাউ বিক্রি করতে যায় মরে যাবো গা। আরে বুড়া জঙ্গের একবার বাজার করতে গেছে 10 টাকা দামের ব্যাগ লইয়া, কুনাগাড়া বাজারে গেছে, কুনাগাড়া যাইতে তো পারছে না, ঘুরে গেছে কত। এখন যে স্ট্রোক নামক যে আল্লাহ একটা কুদরতি একটা ভয়াবহ গজব দিছে, এটা কিন্তু চোখের পলকে শেষ। কথা কোন ঠিক কিনা? অনেক সময় হাসপাতালের মধ্যে নেওয়ার সুযোগ পাওয়া, অনেক সময় মাথার মধ্যে যে কুদুর পানি দিব, পানির সময়টাও। সেই জন্য সব সময় আমরা কি করব? মৃত্যুর জন্য প্রস্তুত থাকবো। রাত্রে বেলা যখন ঘুমাইবেন উজুটা কইরা, তারপরে কিছু আল্লাহর জিকির জিকির কইরা, কিছু পারেন না পারেন কয়েকবার আস্তাগফিরুল্লাহ কইরা, কয়েকবার কালিমা শরীফটা কইরা আপনি ঘুমাইবেন, দেখবেন আমলের বদলতে একদিন নবীর সঙ্গে আপনার স্বপ্নের মাধ্যমে দিদার হয়ে যাবে। আর আপনি যদি এই আমলটা করতে থাকেন, হয়তো মরণের সময় আপনার মৃত্যুটা ঈমানের সাথে ঈমানি মৃত্যু হবে। আরো বড় করে কোন সুবহানাল্লাহ। বাজান আমার আলোচনা শেষ। আজকের মাহফিলে যিনি প্রধান বক্তা হুজুর দোয়া করবেন, হুজুর মেহেরবানি করে স্টেজে চলে আসুন।